আমরা এমন জনপ্রতিনিধি চাই যারা ইসলামকে গুরুত্ব দেবে, কোরআনের মাহফিলকে গুরুত্ব দেবে, দেশ গড়ার পাশাপাশি ইসলাম এবং ইসলামী মূল্যবোধকে সাজানোর জন্য, ইসলামী মূল্যবোধ দিয়ে দেশ সাজানোর জন্য কাজ করবে। সেই জনপ্রতিনিধি আমরা চাই, বলেন ঠিক কিনা? জনপ্রতিনিধি যদি জনগণের হয়, জনগণ তাদের পক্ষে থাকবে। রাত্রের ভোটের দরকার হবে না, দিনের ভোটেই পাশ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের ব্রিজ হচ্ছে, পদ্মা সেতু, রেল, কলকারখানা, রাস্তাঘাট, দোকানপাট, গোটা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, দেশের মানুষ কৃতজ্ঞ। পাশাপাশি ইসলামকে এই বাংলাদেশে কায়েম দেখাতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কাজ করতে হবে। তবেই বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ইতিহাসের এমন উচ্চ আসনে বসাবেন যেখানে বসার সুযোগ কেউ পায় নাই আজ পর্যন্ত, এবং সেটা করবেন। আর সেটা করার জন্য আমাদের জনপ্রতিনিধিরা এই বার্তাটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু মাঝে মাঝে দু একজনের লাগামহীন কথাবার্তা বেকায়দায় ফেলে দেয়, বলেন ঠিক কিনা? এই কথাগুলো যারা বলে তারা তাদের ব্যক্তিগত কথা বলে, তাদের ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত ক্ষোভ দলীয় মোড়কে যখন চাপিয়ে দেয়, তখন মাঝে মাঝে সরকারও বেকায়দায় পড়ে যায়। আর যার প্রমাণ হলো ইতিমধ্যে একজন মন্ত্রীকে নেটওয়ার্কের বাইরে দিয়েছেন কিনা? এই জন্যে আমি উনাকে, আমার গানটা লিখেছিলাম অন্যদেরকে কেন্দ্র করে, এখন গানটা উনাদের মতো হয়ে যায়। যেহেতু সরকারও চায় না যে ইসলাম নিয়ে কেউ বাজে কথা বলুক, আমরাও চাই না, বলেন ঠিক কিনা? ইসলাম দেশের মাটিতে ছিল, আছে এবং থাকবে। ইসলামী মূল্যবোধ, ইসলামে বিশ্বাসী মানুষগুলো এই দেশে আজীবন ধরে ইসলামকে ভালোবেসে আসছে, সুতরাং ইসলাম থাকবে না এটা হতে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের ঠাকলাই, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলে কোনো লাভ আছে? জ্বলে লাভ নাই। বরং ইসলামকে নিয়ে যারা চুলকাবে, কানাডা দেখতে পায় না, সে ঢুকতে দিনি, তাহলে চোখালাটা হলে কি করতো? চোখালাটা হলে ঢুকতেও দিত না, বেরোতেও দিত না। আল্লাহ রাব্বুল আমিন তাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। এরা মাঝে মাঝে সরকারকে বেকায়দায় ফেলে দেয়, এরা সরকারকে বেকায়দায় ফেলে দেয়। বাংলাদেশের 18 কোটি জনগণ জানে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার, সেই সরকারের দেশে সংসদে কায়েম আছে ইসলাম সংবিধান, ইসলাম রাষ্ট্র ধর্ম, সেটাকে তুমি চাইলেই উল্টে ফেলাবা, এত সোজা। পাকামো পাইছাও, ঠিক না? চেয়ারম্যান সাহেব বসে আছেন, কিছু চাওয়া পাওয়া চেয়ারম্যানের কাছে রাখতে চাই, কারণ আমার মন বলে আসলে আপনারা ভাগ্যবান। হৃদয় বলছে এই রাত 12টা পর্যন্ত এই মাহফিলের সভাপতিত্ব দায়িত্ব পালন করা, বোঝাটা মাথায় নিয়ে এখানে বসে থাকা অন্তত একজন জনপ্রতিনিধির জন্য অনেক কষ্টকর, অনেক দায়িত্ব থাকে। আজকে এর বিচার করো, কালকে তার বিচার, আজকে অমুক বউ ছেড়ে দিয়েছে, ও আর একজনের বউ নিয়ে চলে গেছে,
ও আর একজনের সাথে পরকিয়া করেছে, কত রকম ঝামেলা, কার কুল রাখবে, কার মান রাখবে। আবার দেখা যাচ্ছে অন্যায় করি বই যে সেটা হইল চেয়ারম্যানের দলের লোক। এইবার দেখা যাচ্ছে জাগের অন্যায় করেছে দলের লোকের যদি রায়টা দিয়ে দেয় তাহলে আবার আগামী বছর ঝামেলা হবে। তো এই জন্য এদিকেও আবার দেখতে হয়। আবার ওদিকে যারা বিরোধী দল ওরা আবার কবে দেখো চেয়ারম্যান দলের লোকের পক্ষে রায় দিয়েছে, তাহলে বিরোধী দলেরও কুল রক্ষা করতে হবে। এ যে কি ঝামেলা, এ যদি আপনারা বসতেন কোনো সময় তখন তো চেয়ারম্যান হতে চাতেন না। চেয়ারম্যান সাহেব বলেন, হ্যাঁ এরা এই জিনিসটা বুঝতে পেরেছে। তো যাই হোক, এখন আমার চেয়ারম্যানের কাছে চাওয়া, এই চাওয়াগুলো পাওয়া করে দিলে চেয়ারম্যান সাহেব আজীবন ইনশাআল্লাহ এই জনগণ চিনে নিল যে কাদেরকে ভোট দিতে হবে। ভোট আমরা তাকে দেব যেই চেয়ারম্যান ইসলামের পক্ষে কাজ করবে, বলেন ঠিক কিনা? তো যাই হোক, চেয়ারম্যানের পক্ষে কথা বলার মধ্যে আবার জ্বালা আছে। জ্বালাটা কি? আমি তালা সাতক্ষীরা ওখানে গত বছর এক চেয়ারম্যান মাহফিলি বসা, আমি বললাম আল্লাহ কবুল করেছে চেয়ারম্যান সাহেবের নেখায়াত দিক, আগামী বছর আবার যেন চেয়ারম্যান ভোট পেয়ে নির্বাচিত হয়ে এইভাবে কোরআনের মাহফিলে আসতে পারে। এই বছর ফেল করে বসে দিয়েছে। আচ্ছা আমার কি দোষ? ওই জায়গায় যে চেয়ারম্যান হয়েছে ও বলিস কবির বিন সমাদার এই ইউনিয়নে চলবে না। কেন চলবে না? কারণ গতবার এসে ওই চেয়ারম্যানের জন্য দোয়া করে গেছে যে সে যেন আবার চেয়ারম্যান হয়। এই জন্যই কবির বিন সমাদার। আমি বললাম আমার দোয়া তো কবুলই হয়নি, কবুল হলে তো পাশ করতো, তাহলে পাশ যখন করিনি আমার অপরাধ কি? হবে না, হবে না। এখন আমি চেয়ারম্যান সাহেব পাশে বসা, আমার আগামী 5 বছর পরে দাওয়াত হোক আর না হোক, আমি চেয়ারম্যানের জন্য দোয়া করছি আল্লাহ এই চেয়ারম্যানকে আবারও কবুল করুন, বলেন আমিন। তাতে দাওয়াত দিলি দিলে, না দিলি না দিলে, 5 বছর তো করি খায়, তারপরে যাওয়াই হবে। এই 5 বছর টিকে তারপরে তো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত
আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চান কিনা আপনারা? এই চাওয়া আছে না নাই? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? কোরআনের আইন কায়েম হয়ে গেছে, কবির বিন সামাদ চুরি করেছে, ধরা খেয়েছে, হাতের পুষা থাকবে? আগামী বছর যখন দাওয়াত দেবেন এসে বলবো ভাইরা আমার, বাবাজিরা আমার, নাঙল বাদল কার মানুষ তোমরা কেউ চুরি কইরো না রে। আপনারা বলবেন হুজুর আপনার হাতের পুষা কনে গেল? আমি বলবো আখ মারাই করতে যেয়ে আমার আব্বা আখ লাগাইলো, সেই আখ মেশিনে ঢুকাতি 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 হাত ঢুকে গেছিল, এই জন্য পুষাতে ঘেঁষাং করে দিয়েছে ডাক্তারে। আপনারা বাড়ি জাতি জাতি বলবেন যাই বলো তাই বলো, কবির বিন সামাদ যশোরের একটা চোর ছিল রে। কে লুকাইতে পারবো? আমার মেয়ে বিয়ে দেবো, বিয়ে এসে হ্যান্ডসাপ করবে, হাতের পুষাতে নেই, কবে কি হয়েছে? বিয়ে বোঝা শেষ, মাল ছাড়িলেন কনে। শান্তিং দেবে না দেবে না? আরে এই জন্য কোরআনের আইন কায়েম হলি 2-3 পুষাতে নিলেই মোটামুটি ওই ব্রিজে বাস ঢুকানোর লোক পাওয়া যাবে না। ব্রিজের যে বাস ঢুকায় ওরা আবার বুদ্ধি আছে, কয় কি এই কি ব্যাপার রড না দিয়ে বাস কেন? কয় রডে জং ধরি যায়, বাসে তো জং ধরে না। বুদ্ধি আছে। এই যে চোরগুলো সরকার খুঁজে খুঁজে বের করছে, এই চোরগুলোর কিন্তু এখন আর আগের মতো নৌকা টোকা দেয় না, নৌকা এখন আর চোরেরা পায় না, যারা চুরি করে খেয়েছে এবার খেয়াল করে দেখেন সব গেছে। এই জন্যে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর আরো কড়া হতে হবে একদম। ইউনিয়নে এই যে আমি আসলাম, যে পরিমাণ রাস্তা হচ্ছে, এই রাস্তা হয়ে গেলে যদি ভোট না দেয় তো ঠ্যাঙের নলাতে খুলে দেবো সব। এত সুন্দর রাস্তা করে দেওয়ার পরেও সরকার চেনে না।